আসসালামু আলাইকুম। আকাশ এডিটিং চ্যানেলে আপনাকে স্বাগত এবং সাথে আছি আমি আকাশ। বন্ধুরা, আজ খুব ছোট এবং সাধারণ একটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। তো বন্ধুরা, এখানে আমি আরো একটি মেসেজ দিতে চাই। বন্ধুরা, আপনারা যারা আমার আকাশ এডিটিং চ্যানেলটি দেখেছেন, আমার বিভিন্ন ভিডিও দেখে আপনারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং বিভিন্নভাবে আমাকে অনুপ্রেরণা দিয়ে গেছেন। বন্ধুরা, আমি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং ধন্য। বন্ধুরা, আমার আকাশ এডিটিং চ্যানেল আজ 10,000 সাবস্ক্রাইব গেইন করতে পেরেছে। বন্ধুরা, সেই সুবাদে আমি আসলে খুব প্রফুল্ল এবং গর্বিত। আর আমি ছোট্ট মানুষ হিসেবে আমার অন্তর থেকে আমি আপনাদের প্রত্যেককে লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে যাচ্ছি। বন্ধুরা, দয়া করে এবং মেহেরবানি করে আমার শুভেচ্ছাটুকু গ্রহণ করে অন্তত একটি কমেন্টস করে আমাকে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি আমি শুরু করছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ক্যানভাসে আমি একটি ছবি নিয়েছি। তো এই ছবিটার মধ্যে আমরা শুধু শার্টটিকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, বাকি অংশটুকু কিন্তু আমাদের স্পষ্ট নয়। তো বন্ধুরা, আসলে আমি যে ভিডিওটি শেয়ার করব সেটি হলো আমরা এই কালারটি চেঞ্জ করব। ফটোশপের মাধ্যমে আমরা একটি ড্রেসের কালার কি করে চেঞ্জ করতে পারি এবং জেনুইনভাবে চেঞ্জ করতে পারি, এই বিষয়টি এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, প্রথমে আমরা কুইক সিলেকশন টুল এখান থেকে সিলেকশন করে নেব। কুইক সিলেকশন টুল সিলেক্ট করার পর আমরা কুইক সিলেকশন টুল দ্বারা শাড়ির অংশটুকুকে আমরা এভাবে সিলেকশন করে নেব। বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি তার ফেসের মধ্যে ম্যাজিকটা চলে গেছে। তো এখন আমরা কিবোর্ডে অল্ট বাটন চেপে ধরে এখানে ম্যাজিক প্রেস করলে এটা মাইনাস হয়ে আসবে। বন্ধুরা, এবার দেখতে পাচ্ছেন এবার কিন্তু ম্যাজিকটা তার ফেস থেকে চলে এসেছে। তো বন্ধুরা, এখন আমরা এই শার্টটিকে একটি কালার করব। তো তার আগে আমরা এখানে একটি নতুন লেয়ার তৈরি করব। বন্ধুরা, লেয়ার প্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি মাত্র লেয়ার। তো এখানে আমরা নতুন আরেকটি লেয়ার তৈরি করব। নতুন আরেকটি লেয়ার তৈরি করার জন্য বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন নিউ লেয়ার আইকনে ক্লিক করে আমরা নতুন আরেকটি লেয়ার তৈরি করে নেব। বন্ধুরা, এবার দেখতে পাচ্ছেন লেয়ার প্যানেলে নতুন একটি লেয়ার তৈরি হয়ে গেছে। তো এখন আমরা এই শার্টটিকে যে কালার করতেছি সেই কালারটি কিন্তু আমাদের এখান থেকে ফোরগ্রাউন্ড কালার সিলেক্ট করে দিতে হবে। এখানে ফোরগ্রাউন্ড কালার আমরা সেই কালারটি সিলেক্ট করে দেব। তো ধরুন এখানে আমি যে কোনো একটি কালার নিয়ে নিচ্ছি। ধরুন এখান থেকে আমি নেভি ব্লু কালারটি নিয়ে নিলাম। নেভি ব্লু কালার নেওয়ার পর বন্ধুরা এবার আমরা ব্রাশ টুল নেব। ব্রাশ টুল সিলেক্ট করার পর বন্ধুরা আমাদের ব্রাশের অপাসিটি এবং ফ্লো আমরা 100% করে দেব। 100% করার পর বন্ধুরা এবার আমরা এখানে ব্রাশ করব। ঠিক এইভাবে ব্রাশ করে নিলাম। ব্রাশ করার পর বন্ধুরা এবার আমরা এটা মোডটিকে চেঞ্জ করে দেব। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমাদের মার্ক করা রয়েছে শার্টের এরিয়ায় যে অংশটুকু আমরা কুইক সিলেকশন টুল দ্বারা সিলেকশন করেছিলাম। তো তারপর এখানে আমরা মোডটি দেখতে পাচ্ছি, এই মোডটি দেওয়া আছে নরমাল। তো বন্ধুরা, এই মোডটিকে আমরা কালার করে দেব। তো এবার নরমালি ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে কালার করে দিন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এবার শার্টের কালারটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। প্রথমে শার্টটি কিন্তু এই কালার ছিল, এখন কিন্তু কালারটি চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমরা যদি এই শার্টের কালার আরো ভিন্ন রকম চেঞ্জ করতে চাই তাহলে আমাদের শুধু ফোরগ্রাউন্ড কালারটি চেঞ্জ করতে হবে। বন্ধুরা, ফোরগ্রাউন্ড কালার ক্লিক করে এখান থেকে ফোরগ্রাউন্ড কালারটি চেঞ্জ করে দিন। এখান থেকে ধরুন এবার যদি আমি ইয়েলো কালার দিই, ইয়েলো কালার করার পর বন্ধুরা এবার আমরা ব্রাশ টুলে শুধু এভাবে ব্রাশ করলে কালারটি চেঞ্জ হয়ে আসবে। দেখুন বন্ধুরা, এই কালারটি আমাদের ভালো লাগলো না, এটাকে আমরা চেঞ্জ করতে চাই, তাহলে এখান থেকে ফোরগ্রাউন্ড কালারটি আবার চেঞ্জ করে নিন। এখান থেকে ফোরগ্রাউন্ড কালারটি চেঞ্জ করার পর ধরুন এবার আমি এখান থেকে ম্যাজেন্টা কালার দিয়ে দিচ্ছি। এভাবে ব্রাশ করুন। কালারটি চেঞ্জ করার পর বন্ধুরা এভাবে ব্রাশ করুন, তাহলে দেখবেন এটা কালারটি চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা, এখান থেকে আমি আবার কালারটি চেঞ্জ করতে চাই, ধরুন এবার আমি রেড কালার দেবো। তো রেড কালার ক্লিক করার পর আমি ব্রাশ টুলে সেম ভাবে ব্রাশ করে যাবো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে অন্তত আপনার একজন বন্ধুর সাথে শেয়ার করে নেবেন। বন্ধুরা, আমি কিন্তু আমার ভিডিওতে আপনাদের কমেন্টস, লাইক, সাবস্ক্রাইব এসব করতে বলি না। তো আপনাদের যদি ইচ্ছা হয় এবং ভালো লাগে তাহলে আপনি নিজে থেকে করে নেবেন, এটা আমি জানি। বন্ধুরা, আমি পরিশেষে আবার আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।